আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা, কিছু রান্নাবান্না নিয়ে, সাথে কিছু গল্প করব। এটাই ছিল মূল উদ্দেশ্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা লবণের কৌটা নিয়েছি, লবণ কিছুটা দিয়ে দিয়েছি। আসলে কার উপরে লবণ দিয়েছি, কার উপরে তেল দিচ্ছি তোমরা কিন্তু জানো না, সেটাই আমি দেখাই দিচ্ছি। এখানে একটা ভুট্টার বাটি ছিল, ভুট্টা নিয়েছি। সেই যে ভুট্টাটা দিয়ে আমি গততে ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই সবাই দেখেছিলে। সেই ভুট্টাটা আজকে আমার সন্তান খাওয়ার জন্য বায়না ধরেছে, তাই আমি ভুট্টাটা ভাজি করতেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুন্দর একটা চমক হতে যাচ্ছে। এখানে আমি আরও বেশ কিছু রান্নাবান্না করব, তোমরা দেখতেই থাকো। তো দেখতে থাকো আমি ভুট্টাটা কী করে ভেজে নিচ্ছি। তেল দিলে আর লবণ দিলে একটু তাড়াতাড়ি ভাজা যায়, তাই আমি ভুট্টাটা সেভাবে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। ভুট্টাটা এখন আমি ভেজে নিচ্ছি। আসলে ছোটো বাচ্চা তো ভুট্টা খাবে খাবে বায়না করতেছিল, অনেক দিন আমি ফাঁকি দিয়ে রেখে দিয়েছি, আর আজকে ফাঁকি দিতে পারিনি। তাই আমি ভুট্টাটা অবশেষে বেছে নিয়ে ভেজে দিলাম। দেখো ভুট্টাটা কিন্তু একবারে ফাটা ফাটা ফোটেনি, কারণ নরম ভুট্টা ছিল কমলা, এখনও সেটা ভালো মতো শক্ত হয়নি। তাই তো লবণ দিয়ে ভেজেছিলাম, একটু ভালোই দেখা যাচ্ছে, তা দেখাই দিলাম তোমাদেরকে আমি। সংসার জীবন আসলে কত কিছু হয়ে যায়, সে জীবন তো আর বলার বাকি থাকে না। তারপরেও আমি তোমাদের সামনে প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, তোমরা সেই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এই আশায়। কিন্তু বন্ধুরা, আমি চেষ্টা করি তোমাদেরকে সুন্দর করে দেখানোর, যে আসলে আমার সংসারটা কীভাবে চলছে, অভাবের সংসার। সেখানে থেকেও আমি টুকিটাকি কী রান্না করে খাচ্ছি, কী করতেছি প্রতিনিয়ত, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার জন্যই উদগ্রীব থাকি সদা সর্বদা। তাই আমি নিজে নিজে চেষ্টা করে ভিডিও বানাই তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাসি বলতে যে তরকারিগুলো থাকে, আসলে আমি সেগুলো কখনো ফালাই দিই না, আর আমি বাসি হতেও দিই না। ফ্রিজে রেখে খাবো তাতেও আমার ভালো লাগে না, মন সায় দেয় না। কিন্তু বাধ্যতামূলক আমি 2টা তরকারি রান্না করেছিলাম, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে কথা, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রতিনিয়তই দেখাই আমি, প্রত্যেকটা ভিডিওতে প্রায় থাকে, সেটা স্কিপ করা যায় না। এটা হচ্ছে আমার সন্তানের বিষয়। তো এটা হচ্ছে ডিম ভাজা। এই ডিমে শুধু আমি লবণ আর হচ্ছে পেঁয়াজ মিশাই, তা তো আর কিচ্ছু মিশাতে পারি না, কারণ মরিচ তো দেওয়াই যাবে না। বাচ্চার মুখে ঘা নাকি আছে সবাই বলে, কিন্তু আসলে বাচ্চা অভ্যস্ত হয়ে গেছে মিষ্টি মিষ্টি খাবার খায়। তো যাই হোক, কী বলবো, দুঃখের কথা, বাচ্চা জানি কারো এরকম না হয়, ঝালে ভাতে মানুষ হয়, তাহলেই তো হবে সে প্রকৃত পুরুষ মানুষ গড়ে উঠবে। আর পুরুষ মানুষ হয়ে স্ত্রীর দুঃখ কষ্ট বুঝবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি তোমাদের সামনে যে কথাগুলো বলতে যাচ্ছি, বাড়ির বউয়ের দোষ ত্রুটির কোনো শেষ থাকে না। শাশুড়ি ননদ আর শ্বশুর মিলে বাড়াইয়া চাড়াইয়া অনেক বড় করে দেয়, আর সেই বড়টার ফিনিশিংটাকে কিন্তু সেই বাড়ির দীর্ঘ একেবারে প্রধান কর্তা হচ্ছে স্বামী নামক বস্তুটি। তো যাই, বেলা শেষে চিন্তা থাকে যে না, স্বামী একটু ভালোবাসা সম্মান দেখাবে, কিন্তু না, উল্টা হয়ে যায়। তার কাছে তার মা বোন বাবা তারাই প্রিয়। এই যে অত্যাচার নির্যাতন সারাদিন সহ্য করবে মুখ বুঝে, তার কাছে একটু ভালো পাওয়ার আশায়, কিন্তু না, সে তাকে ভালো করবে না। তার কাছে তো আমি ভালোবাসার মানুষ না, তার কাছে আমি প্রয়োজন। তো প্রয়োজনটা হচ্ছে এরকম, ব্যবহার করলাম ছুঁড়ে ফেললাম, ব্যবহার করলাম ছুঁড়ে ফেললাম। ওরা বউকে পায়ের জুতার মতো মনে করে, পায়ে দিলে দিলাম, না দিলে নাই। আসলে কি তাই? ইসলামে যেটা বলে স্বামী স্ত্রী দুইজন দুজনের পরিপূরক, আর স্ত্রী তার অর্ধাঙ্গী। আসলে আমরা কি সেটা মেনে নেই? না, মেনে নেই না। যার কারণে সমাজে দেখবে শ্বশুর শাশুড়ি আর ননদের কারণে অধিকাংশ বউ বেটিদের তালাক হয়ে যায়। কিন্তু বলে কি, যে বউটা ভালো ছিল না, তালাক হয়ে গেছে। আসলে কি ঠিক? এটা ঠিক নয়। যারা মা, নারী, এই মাই কিন্তু নারী, এই মাই কিন্তু হচ্ছে মেয়ে রূপ, বউ রূপ, শাশুড়ি রূপ, সবই। কিন্তু সেটা দিনে দিনে, পরে পরে, ক্ষণে ক্ষণে, সময় বুঝে বুঝে, স্থানকাল পাত্রভেদে, আজকে আমি বউ আছি, কালকে আমি শাশুড়ি হব। তো এইরকমই জীবন হয় আমাদের। তো আমি ডিম ভাজাটা শেষ করে নিলাম। এখন যেটা করব, একে একে ওই বাসি তরকারিগুলো আমি গরম করে নেব, আর তোমাদের সাথে সেই গল্পগুলোই বলতেছিলাম। জীবন আসলে কেন এরকম হয়। তো আমার বিষয়টা দেখেন, আমি সারাদিন মনে মনে ভাবি, শ্বশুর শাশুড়ি যা করে করুক, শাশুড়ি খারাপ বলতেছে বলুক, আমি সহ্য করে থাকবো। ননদ
বলতেছে বলুক, আমি সহ্য করে থাকবো। আশেপাশের মানুষজন বলতেছে আমি সহ্য করে থাকবো, কিন্তু না, এটা আসলেই পরে আমি রিয়ালাইজ করলাম যে এটা আমার অনেক বড় ভুল। আমি যে সারা দিন এই অত্যাচার সহ্য করে, মুখ বুজে সহ্য করে থাকি, যে বেলা শেষে আমার বর আসলে একটু বিচার দেব, এটা তো সবচেয়ে বড় ভুল জীবনের। কারণ সে কিন্তু কখনোই তার মা বোনের বিচার করবে না, তার মা বোনকে কখনো খারাপ বলবে না। দিন শেষে কিন্তু আমিই খারাপ হব। আসলে এই ভুলটা আমি কেন করি, কেন আমার ভাবনা থাকে, আমার ভাবনা থাকবে মাথার ভিতর, আমার বিচার কেউ করবে না, আমার বিচার আমি নিজেই করব। যখন যে যা বলবে কড়া হাতে তাকে জবাব দিব যে না, আমিও পারি, তোমাদের অন্যায় অত্যাচার আমি মেনে নেব না। কিন্তু আসলে কেন আমি করতে পারি না? তো আমি কিন্তু বন্ধু ওই ভুট্টা ভেজে রাখাটা দেখলাম, ট্রাই করে কীরকম হয়েছে, অনেক সুন্দর মুচমুচে হয়েছে ঠান্ডা হওয়ার পরে। তো আমার কিন্তু এই যে পা পাখা গিলে যেটা ঝাল করা হয়ে গেল। ভয়েস দিতে পারি না, আমার এজমার সমস্যা, আসলে গলার ভিতর বেঁধে যায়, অনেক কষ্ট হয়ে যায় ভয়েস দিতে গেলে। আর হচ্ছে আমি তারপরেও চেষ্টা করি ভিডিওগুলো সুন্দর করার, কিন্তু হয় না, ভয়েস দিতে অনেক অনেক আমার কষ্ট হয়ে যায় বন্ধুরা। এদিকে তো কষ্ট অত্যাচারের মাঝে মাটি চুলাতে রান্না করে করে তোমাদেরকে দেখাই, একটু পাতা দিয়ে রান্না করে। আমার গ্যাসের বোতলও নাই, তো যাই হোক, এই দেখো আমার গরম করার তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি যেটা গরম করব, সিলভার মাছের মাথা রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, তো খাইনি, মাথা খাতে রাত লেগে গেছে, তো হচ্ছে অসুবিধা হবে, কাটা টাটা পড়তে পারে, বাচ্চা সহ যেহেতু খাবো, তো সেহেতু আজকে আমি গরম করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস একে একে গরম করে নিচ্ছি বন্ধুরা। তো জীবনে কোনো কিছু জিনিস যদি এরকম করে রিপেয়ারিং করা যেত, যে খারাপ হয়ে যাচ্ছে সেটা আমি গরম করে নিয়ে শুধরে নিই, কিন্তু আসলে সেটা কি হয়? এই স্বামী নামক বস্তুটার জন্য আমরা কত কিছু সহ্য করি, কত কিছু রিয়েলাইজ করি জীবনে, তারপরও স্যাক্রিফাইস করে বেঁচে থাকি। কিন্তু স্বামী এটা একবারও মনে করে না যে আমার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার স্ত্রীকে কত যত্ন করে বানিয়েছে, তার মধ্যে সামান্য ভুল ত্রুটি থাকতেই পারে। আর তার দোষ ত্রুটিগুলো আমার বাবা মা থেকে শুরু করে আমার বোন অবধি সবাই ধরি আমরা, কিন্তু একটাবারও চিন্তা করি না আমারই তো দোষ, আমি বা আমার বাম পাজরের হাত থেকে আমার স্ত্রী তৈরি হয়েছে, সে তো একটু বাঁকা হবেই, কেন আমি চিন্তা করি না? আসলে পুরুষ মানুষরা এগুলো চিন্তা করে না। এগুলো যদি চিন্তা করতো তাদের বাম পাজরের বাঁকা হাত দিয়ে স্ত্রীকে তৈরি করা হচ্ছে, তাহলে তারা মনে করতো যে না, তাদের দোষ ত্রুটিগুলো দিন শেষে ক্ষমা করতে হবে। সেই মানুষটা বাবা মাকে ছেড়ে এসে আমাদেরকে ভালোবেসে আমাদের বাড়িতে অবস্থান করেন অজানা অচেনা পরিবেশে। এটা যদি সে ভাবতো কতই না ভালো হতো। জীবনের ভাবনাগুলো থেকে আমার কত কিছু মনে হয়, আর কত কিছুই না তৈরি করতে চাই। টুকিটাকি রান্নাবান্নার ভিডিওগুলো করতে করতে কত কথাই মনে আসে, কিন্তু আমি হয়তো সাজায়া বলতে পারি না এভরিওয়ান। তোমরা আমার সমস্ত অডিয়েন্সরা ক্ষমা করে দেবে, আমার ভুল ত্রুটি কথাগুলো সুন্দর মতনভাবে নিয়ে সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো একটু দেখবে। কেননা আমি ভিডিওগুলো যত্ন করে বানাতে চাই, হয়তো হয়ে যায় একটু খারাপ, তারপরেও তোমরা ভিডিওগুলো দেখবে। তো আমার এই যে তরকারিটা গরম করা শেষ হয়ে গেছে, আমার পালা হচ্ছে কড়াই নামে রাখার। পাতা দিয়ে রান্না করলাম, আর তোমাদের সাথে এরকম উল্টাপাল্টা কিছু একটা গল্প বললাম, কিন্তু আসলে গল্পগুলো উল্টাপাল্টা লাগলেও সত্যি। মেয়েদের জীবনে কিন্তু একবারে নিজস্বতা বলতে কিছু থাকে না, না থাকে নিজের বাড়ি, না থাকে নিজের কোনো কিছু। অবশেষে দেখা যায় যখন এক বিয়ের পরে যখন দেখে যে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারো কাছে দাম পাচ্ছে না, অবশেষে নিশ্চয় মানুষটা ভাবে যে আমার জন্মই হচ্ছে অন্যকে আমার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। এসব ভেবে ভেবে মেয়েদের জীবন কাটাতে হয়। যাই হোক, আমার কিন্তু ভিডিও শেষের পর্যায়ে আসলো, আমি দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করলাম। আমি আজকে মুরগিগুলা খুলে যেটা গরম করে নিয়েছি, সাথে নিয়েছি মিষ্টি কুমড়োর তরকারিটা গরম করে, সাথে ডিম ভাজি। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা সবাই একটু কমেন্টস করে জানাবে, আমার পাশে থাকবে, ভিডিওগুলো একটু দেখবে, মনোযোগ দিয়েই দেখবে। খোদা হাফেজ।